যে কোনো কম্পিটিটিভ এক্সামে ছিটমহল সমস্যা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ফ্যাক্ট হচ্ছে ছিটমহল কি জিনিস। সাপোজ এটা হচ্ছে এ দেশ, আমি যদি দেখাই তাহলে এটা হচ্ছে এ দেশ আর এটা হচ্ছে বি দেশ। ওকে, এটা হচ্ছে বি দেশ। এখন এ দেশের ভিতরে কোনোভাবে বি দেশের কিছু জায়গা রয়েছে আর বি দেশের ভিতরে এ দেশের কিছু জায়গা রয়েছে। কালারটা যদি আমি চেঞ্জ করে নিই, বি দেশের ভিতরে এ দেশের কিছু জায়গা রয়েছে। এখন এই যে জায়গাগুলো রয়েছে মূলত হয় কি, যদি পাশাপাশি দেশ হয় এই ছিটমহলগুলোতে এরা বিভিন্ন রাস্তা ব্যবহার করে যাতায়াত করে। কিন্তু এই যে দুই বর্ডারের মধ্য দিয়ে যাতায়াতের একটা প্রবলেম, এটার কারণে যেটা করা হয়েছিল আমাদের বাংলাদেশ এবং ভারতের যে ছিটমহলগুলো ছিল সেটা করা হয়েছিল যে ছিটমহল যেটাকে বলা হয় যে বিনিময় করা হয়েছিল। অর্থাৎ এই যে চারটা ছিটমহল এরা হচ্ছে এদের করে নিয়েছিল আর এখানে যে বি দেশের তিনটা ছিটমহল ছিল এরা হচ্ছে নিজেদের করে নিয়েছিল, যার কারণে নিজেদের ভূখণ্ডের পুরোটাই নিজেদের, এদের নিজেদের ভূখণ্ডের পুরোটাই নিজেদের। সো এই যে ছিটমহল প্রত্যাবর্তন বা হচ্ছে ছিটমহল যে বিনিময় চুক্তিটা, এই চুক্তিটা কার্যকর হয়েছে হচ্ছে 1 আগস্ট 2015 সালে এবং এটার ফলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের যে 111টি ছিটমহল ছিল এগুলো হচ্ছে বিনিময় হয়েছিল। এবং এই 111টা কোথায় ছিল আমরা যদি বলি তাহলে আমরা শর্টকাটে মনে রাখবো যে নীলা কবিতা পরে। এই কথাটুকু যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু আমাদের মনে রাখা হয়ে যাবে যে নীলা কবিতা পরে। তো নীলা কবিতা পরেতে কি হবে, নিতে হচ্ছে নীলফামারী, এই নীলফামারীতে ছিল হচ্ছে 4টা ছিটমহল, কতে হচ্ছে কুড়িগ্রাম, এই কুড়িগ্রামে হচ্ছে 12টা ছিটমহল, লাতে হচ্ছে লালমনিরহাট, লালমনিরহাটের সবচেয়ে বেশি ছিল প্রায় 59টা ছিটমহল এবং পরের পথে হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়ে ছিল 36টা ছিটমহল। তাহলে বিনিময় হয়েছে টোটাল 111টা। 111টার মধ্যে এই যে নীলা কবিতা পরে, এটা যদি আমরা মনে রাখি তাহলে নীলফামারীতে 4টি, লালমনিরহাটে হচ্ছে 59টি। পরীক্ষায় প্রায় সময় আসে সবচেয়ে বেশি ছিটমহল কোথায় ছিল, লালমনিরহাটে। এরপরে কবিতা কুড়িগ্রাম হচ্ছে 12টি এবং পঞ্চগড়ে 36টি। আর ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলের সংখ্যা কিন্তু ছিল 51টি, যেগুলো মাত্র 2টা জায়গায় ছিল। একটা হচ্ছে কোচবিহার জেলার মধ্যে হচ্ছে 47টা আর জলপাইগুড়ির মধ্যে হচ্ছে 4টা। এই প্রত্যেকটা ইনফরমেশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু চলে আসতে পারে। সো আমরা যদি এভাবে করে জাস্ট মনে রাখি যে কার্যকরটা হয়েছিল 2015 সালের 1 আগস্ট এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিল 111টা, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিল 51টা এবং বাংলাদেশের যে জেলাগুলোতে ছিল সেগুলো হচ্ছে নীলা কবিতা পরে, অর্থাৎ নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, সবচেয়ে বেশি ছিল হচ্ছে লালমনিরহাটে। এতটুকু ইনফরমেশন মনে রাখলে ছিটমহল থেকে হোপফুলি একটা যদি প্রশ্ন আসে আপনাদের কমন পড়ে যাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন টাটা, আসসালামু আলাইকুম।